প্রতি বছরের ন্যায় এবছরও আর্মা স্ট্রিট বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটি এবং সহযোগিতায় ইন্দিরা রাজীব মেমোরিয়ালের যৌথ উদ্যোগে ৩৩তম বর্ষে পদার্পণ করল এবছর তাদের সরস্বতী পুজো। এবছর তাদের সরস্বতী পুজোর মূল থিম বাগিসা বরণে। তবে এই ৩৩তম বর্ষের পুজো এবছর একটু অন্যরকম মাত্রা পায়। ওয়ার্ডের পৌর প্রতিনিধি সোমা চৌধুরী এবং প্রিয়াল চৌধুরী ৬০ থেকে ২৫। কি একটু অবাক লাগছে? না, এবারের মুখ্য আকর্ষণ এটাই। কি বলুন তো, একদমই ঠিক ধরেছেন, সঙ্গীত সন্ধ্যা। ৬০-এর দশক থেকে বর্তমান প্রজন্মের যে সঙ্গীত সন্ধ্যা, এক গানে গল্পে আড্ডায় এবং জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে মেতে উঠল এদিন আর্মা স্ট্রিট চত্বর। তবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবচেয়ে নজর কাড়া মানুষদের মধ্যে, যারা চিকিৎসা বিজ্ঞানে উন্নতি লাভ করেছে, যাদেরকে সমাজে এখনও সমাজের মানুষ ভগবানের চোখে দেখে, সেই চিকিৎসকরা। কি বললেন সকলে? এবং চেয়ারপারসন সোমা চৌধুরী তথা পৌর প্রতিনিধি সভাপতি প্রিয়াল চৌধুরী, কার্যকারী সভাপতি সুরেশ কুমার শর্মা কি বললেন শুনুন। এবার একটা চমক দেখালাম ডাক্তারদের দিয়ে উদ্বোধন, আর আরেকটা চমক দেখাবো আর 10 মিনিটের মধ্যে। আমাদের এখানে লেখা আছে ৬০ থেকে ২৫। অনেকে ভাবছে ৬০ থেকে কি 1960 সাল থেকে 2025 সাল অবধি ভারতবর্ষের বুকে প্রচুর গান হয়েছে, প্রচুর শিল্পী এসছে। মোহাম্মদ রফি, মুকেশ, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, উদিত নারায়ণ, কুমার শানু, কাটালি, অরিজিৎ সিং, এই তাদের একটা গল্প হবে এখানে। যদি আপনারা দেখেন, কিছুক্ষণ বসুন। আমি আকাশ আর্টের সাথে একটা যৌথ কোলাবোরেশনে করছি। এখানে মৌনিতা দাসগুলো একটি মেয়ে আসবে, ভদ্রমহিলা, ও অ্যাঙ্কার করবে, গল্প বলবে। গল্প বলতে বলতে হেমন্ত মুখোপাধ্যায়ের গান হবে, হঠাৎ ইয়াম্মা ইয়াম্মা হবে, আবার কোনো সময় ও দুনিয়াকে রাখবালে হবে। অর্থাৎ আমাদের সব কিছুতেই সবসময় এত সিরিয়াসনেস নিয়ে আমরা চলি না। যখন রাজনীতি করে তৃণমূল ঝান্ডা, তখন মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলা জিন্দাবাদ, জয় বাংলা। আজকে সরস্বতী পুজো, দুদিন পর বেঙ্গল ভ্যালেন্টাইন ডে, সবাই খুঁজে বেড়াচ্ছে কে কাকে কার সাথে আলাপ করবে, কে কার সাথে ভালোবাসা তৈরি করবে। অর্থাৎ আজকে এটা এই মহলটাই থাক না, সবসময় নিজেকে বিতর্কিত না করে বা কোনো বিতর্কিত কথা না বলে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে একটু গান বাজনা হোক, একটা নির্মল সন্ধ্যা হোক। আমাদের এই প্রোগ্রাম, আমাদের আলাদা করে কিছু বলার নেই। প্রতিবারই কেউ না কেউ নতুনত্ব কিছু থাকে। যেমন আগের বার ছিল হাই কমান্ডের সব কিছু ছিল, কিন্তু তার আগে নেতা মন্ত্রীরা তো আসেই, সেলিব্রিটিরা তো আসেই। কিন্তু এবছর আমাদের মন থেকে প্রিয়ালদারই মেনলি মস্তিষ্ক প্রসূত, যে কেননা ডাক্তার সমাজটাকে এগিয়ে নিয়ে আসা হোক। কারণ তাদের জন্যই আজকে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারছি। তো ওই জন্যই এনাদেরকে এই ফ্র্যাটার্নিটিকে সামনে আনা। আমরা খুব আপ্লুত। প্রথম কথা, এইরকমভাবে একটা ইনিশিয়েটিভ আমরা প্রথমবার ডক্টর ফ্র্যাটার্নিটিকে দিয়েই এরকম একটা পুজো উদ্বোধন হয়। তার জন্য প্রিয়ালবাবু, সোমা ম্যাডামকে অশেষ অশেষ ধন্যবাদ। এরকম একটা ইউনিক ইনিশিয়েটিভ প্রথমবার আমরা দেখি। আমরা ফ্র্যাটার্নিটিতে এত বছর আছি, কিন্তু এই রেকগনিশনটাই কোথাও আমার মনে হয় সোসাইটিতে ল্যাকিং, যে ডাক্তাররা নিজের মতো করে সবাই সেবা করতে চেষ্টা করে। যারাই ডাক্তারিতে আসে বাই চয়েস, তারা সবাই চেষ্টা করে যে সোসাইটিতে কিছু কন্ট্রিবিউট করার, কিন্তু এই রেকগনিশনটাই কোথাও মনে হয় যে দিনকে দিন কমে যাচ্ছে। তো প্রিয়ালবাবু এবং সোমা ম্যাডামদের এই পুজোর মানে এইরকম একটা নতুন ইনিশিয়েটিভ, সেখানে আমরা খুবই আপ্লুত। আমরা চেষ্টা করব যেন আমাদের প্রতি যে এক্সপেকটেশনস আছে যে মানুষের সেবা করার, সেই এক্সপেকটেশনসে আমরা দাঁড়িয়ে থাকতে পারি এবং পুজো সবার খুব ভালো কাটুক, সুস্থ থাকুক, এইটাই আমরা সবার থেকে কামনা করি। আমার ডক্টর পৃথ্বী সরকার, আমি মেডিকেল কলেজে। অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর উপলক্ষে আজকে যে উদ্বোধন হলো, উদ্বোধনে অনেক জায়গায় আমরা দেখি যে পলিটিশিয়ান বা সেলিব্রিটি এসব আসে, ওদের থাকাও খুব দরকার আছে। কিন্তু সোসাইটিতে এটা খুব বড় এটা পিলার যেটা আছে, ওটা ডাক্তার ফ্র্যাটার্নিটি। আজকে ডাক্তার ফ্র্যাটার্নিটি মানে কি, যাদের উপরে মানে এই সরস্বতী মার আশীর্বাদ আছে, ওদেরকে ডেকে এত সম্মান দেওয়া, এটা অদ্ভুত। এটা খুব ভালো লাগলো আজকে।